আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছে? আমি একটু অসুস্থ, হয়তো বা বয়সটা চেঞ্জ হয়ে গেছে হোক। আপনাদের যে কমেন্টটা, অনেক প্রবাসী ভাই নক দিচ্ছেন যে ভাই জায়রা ভিসার যে মেয়াদটা ছিল 15 মাস, সেটা শেষ হয়ে গেছে, বা অনেকে বলতেছেন ভাই 15 মাস পর্যন্ত আমরা কিভাবে বৃদ্ধি করবো। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই সঠিক তথ্যটাই দিব। জায়রা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনি কিভাবে দেশে যাবেন এবং আপনি কিভাবে মেয়াদ বৃদ্ধি করবেন। সর্বপ্রথম বলবো, যে সকল প্রবাসীরা আছেন যারা ভিসা আনছেন তারা দেখবেন তাদের মেয়াদ বাড়াবেন। আপনার অ্যাপসারে প্রথম আপনার দেখতে হবে যে আপনার মেয়াদ আছে কিনা, তারপর হচ্ছে আপনার যে ভিসাটা সেই ভিসাটার মেয়াদ আছে কিনা। এখানে কিন্তু দুইটা ফারাক হয়ে থাকে। অনেক সময় দেখা গেছে আপনার অ্যাপসারে দেখা যাচ্ছে যে 20 দিন মেয়াদ আছে, কিন্তু আপনার ভিসাতে দেখা যাচ্ছে যে 10 দিন মেয়াদ আছে বা 5 দিন মেয়াদ আছে। তাহলে কিন্তু মেয়াদ বাড়াতে অনেকটা সমস্যা হয়। দেখবেন দুইটার মেয়াদ থাকতে হবে। দুইটা মেয়াদ থাকা অবস্থায় আপনি মেয়াদ বৃদ্ধি করবেন। যেহেতু বর্ডার পাস হয়ে অনেকে করতে চান, সেক্ষেত্রে বর্ডারে গিয়ে আপনারা বর্ডারে সেখানে 7 দিন থাকার পর তারপর এসে আপনাদের যে সিস্টেমগুলো আছে, সরকারের নিয়মগুলো, সেগুলো দিয়ে আপনারা মেয়াদটা বাড়িয়ে নেবেন। এগুলো বিস্তারিত বলতে চাই না, কেননা ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি চাই না লং ভিডিও করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা নক দিচ্ছেন যে ভাই আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, অর্থাৎ যে জায়রা বিষয়ে আপনি লোক আনছেন সেই জায়রা বিষয়ের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আপনি দেশে কীভাবে যেতে পারেন। এখন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন যে দুইটা বিষয় কিন্তু এক্সপায়ার হয়ে গেছে প্রায় বছর দুয়েক। তো এই যে বছর দুয়েক বিষয়গুলো এক্সপায়ার হয়ে রয়েছে, এই বিষয়গুলো আপনি এখন চাইলেই কিন্তু আপনি দেশে চলে যেতে পারবেন না। আপনাকে অবশ্যই এগুলোর মেয়াদ বৃদ্ধি করতে হবে। যে 7 দিনের একটি প্রসেস আছে, সিস্টেম আছে, যে সিস্টেমে 7 দিনের বিষয়ের মেয়াদগুলো বাড়াতে হবে। বাড়িয়ে তারপর আপনি দেশে চলে যেতে পারবেন। কিন্তু এই ভিসার মেয়াদ যদি আপনি না বাড়ান, তাহলে কিন্তু আপনি দেশে যেতে পারবেন না। হয়তো আর একটা উপায় আছে, যেটা পুলিশে ধরার পর সেটা কিন্তু ভোট গ্যাদারিং। আপনাদেরকে আগেও বলে দিচ্ছি, যাই শর্টকাট করে আমি আপনাদেরকে ভিডিওটা তৈরি করে দিয়েছি। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনার উছিলায় সকল প্রবাসী ভাই উপকৃত হতে পারে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।